আপনি যদি কখনো ভেবে থাকেন, আমি এত চেষ্টা করেও কেন বদলাতে পারছি না, তাহলে আপনি একা নন। বেশিরভাগ মানুষই চায় নিজের লাইফস্টাইল বদলাতে, কিন্তু করতে পারে না। এই সমস্যার সমাধান খুঁজতেই জেমস ক্লিয়ার লিখেছেন অ্যাটমিক হ্যাবিটস। এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, টাইনি চেঞ্জেস মেক আ বিগ ডিফারেন্স। মানে খুব ছোট ছোট অভ্যাস যদি আপনি ধারাবাহিকভাবে করেন, তাহলে তার প্রভাব হয় বিশাল। চলুন একটা ছোট উদাহরণ দেই। ধরা যাক আপনি প্রতিদিন 1% উন্নতি করছেন। আজকে একটু কম সময় ফেসবুক, কালকে 5 মিনিট বেশি পড়াশোনা করলেন, পরশু ঘুমাতে যাওয়ার আগে মোবাইল দেখলেন না। এই 1% যদি আপনি 1 বছর চালিয়ে যান, ম্যাথমেটিক্যালি সেটা 36 গুণ উন্নতির সমান। অন্যদিকে প্রতিদিন যদি আপনি 1% খারাপ হন, ধরুন শুধু ঘুমিয়ে থাকলেন, সময় নষ্ট করলেন, তারপর 1 বছর পর আপনি নিজেকে চিনতেই পারবেন না। বইটা বলে, লক্ষ্য না, অভ্যাসই আপনাকে সফল করে। আমরা অনেকেই বলি, আমি 1 মাসে 10 কেজি ওজন কমাবো, আমি 90% নম্বর তুলব, আমি রাত জেগে পড়ে এক্সাম দেব। কিন্তু লক্ষ্য ঠিক করা যতটা সহজ, অভ্যাস তৈরি করা তার চেয়ে কঠিন। জেমস ক্লিয়ার বলেন, ইউ ডু নট রাইজ টু দ্য লেভেল অফ ইয়োর গোলস, ইউ ফল টু দ্য লেভেল অফ ইয়োর সিস্টেমস। মানে আপনি আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছান না, আপনি আপনার তৈরি করা অভ্যাস পর্যন্তই নামেন। তাহলে অভ্যাস গড়ার নিয়ম কি? বইতে 4টা ধাপ বলা হয়েছে: কিউ, ক্রেভিং, রেসপন্স, রিওয়ার্ড। এই 4 ধাপ দিয়েই আমাদের প্রতিটা অভ্যাস তৈরি হয়। উদাহরণ দেই, কিউ হলো আপনি ঘুম থেকে উঠলেন, ক্রেভিং হলো মনে হলো মোবাইল চেক করলেন, রেসপন্স হলো আপনি ইনস্টাগ্রাম খুললেন, রিওয়ার্ড হলো মন কিছুক্ষণের জন্য ভালো লাগলো। এভাবেই একটা অভ্যাস গড়ে ওঠে। এখন আপনি যদি এটা বদলাতে চান, তাহলে এই 4টা ধাপে হস্তক্ষেপ করতে হবে। জেমস ক্লিয়ার বলেন, অভ্যাস গড়ার 4টা নিয়ম মানতে হবে। 1. মেক ইট অবভিয়াস। আপনি যা করতে চান সেটা চোখের সামনে আনুন। পড়তে চাইলে বইটা বালিশের পাশে রাখুন। 2. মেক ইট অ্যাট্রাকটিভ। অভ্যাসটাকে ইচ্ছা জ্বালানিয়া করে তুলুন। ধরুন পড়াশোনার পরে আপনি 5 মিনিট ইউটিউব দেখতে পারবেন, একে বলে টেম্পটেশন বিল্ডিং বা বান্ডলিং। 3. মেক ইট ইজি। জিমে 1 ঘন্টা যাওয়ার বদলে প্রথমে 5 মিনিট ওয়ার্কআউট শুরু করুন। মনের মধ্যে সহজ মনে হলে সেটা চালিয়ে যাওয়া সহজ হয়। 4. মেক ইট স্যাটিসফাইং। আপনি কাজটি করলেন, সাথে সাথে যদি একটা ছোট আনন্দ পান, সেটা আবার করতে ইচ্ছা জাগে। যেমন প্রতিবার পড়া শেষে একটা চেকমার্ক দিন ক্যালেন্ডারে। এটা আপনার মস্তিষ্ককে বলে, তুমি প্রোগ্রেস করছো। এই নিয়মগুলো ফলো করুন। আপনি যে কোনো অভ্যাস গড়তে পারবেন, নতুন জীবন বানাতে পারবেন। আর একটা জিনিস, অভ্যাস তৈরি করার জন্য মোটিভেশন দরকার না, দরকার এনভায়রনমেন্ট। আপনি যদি মোবাইল বিছানার পাশে রাখেন, তাহলে রাত জেগে স্ক্রল করবেনই। এটা স্বাভাবিক, কারণ আপনার মোবাইল আপনার পাশেই আছে এবং আপনি সেটা সহজেই নাগাল পেয়ে যাচ্ছেন। কিন্তু যদি মোবাইলটা একটু দূরে রাখেন, তাহলে উঠে গিয়ে ধরার আগেই আপনি ঘুমিয়ে পড়বেন। কারণ আপনার ওঠার জন্য যে শক্তিটা প্রয়োজন, হালকা ঘুমের ভাব এলে সেটা দূর হয়ে যাবে। অভ্যাস গড়া মানে শুধু নিজেকে বদলানো না, এটা হলো নিজের পরিচয় গড়া। যখন আপনি বারবার বলেন, আমি নিয়মিত পড়ি, তখন আপনার ভিতরে একটা ডেডিকেশন তৈরি হয়, যেটা আপনাকে একজন ডেডিকেটেড মানুষ হিসাবে তৈরি করে। এটাই হলো বইটার মূল শিক্ষা। শুধু কাজ বদলানো না, বদলাতে হবে নিজেকে। এমন আরও অনুপ্রেরণামূলক ও বাস্তব জীবনের কাজে লাগার মতো কন্টেন্ট পেতে চোখ রাখুন ব্রেন স্ন্যাকে। শুধু জানার জন্য না, নিজের ভেতরের মানুষটাকে একটু একটু করে গড়ার জন্য। শুনছেন আপনি, আর তৈরি হচ্ছেন আপনি নিজেই। ব্রেন স্ন্যাক, কৌতূহল থেকে ক্যারেক্টার পর্যন্ত।